অধিকারী। একদিকে তিনি ঔপন্যাসিক, অন্যদিকে তিনি সঙ্গীত রচয়িতা, সুরকার, নাট্যকার এবং চিত্রশিল্পী। আজ ছিল ডাল খালি, কাল ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। সত্যি আমরাও কখনো ভাবিনি, কি অপূর্ব ভাবনা। রবীন্দ্রনাথ রসিকও ছিলেন বটে। আমি একটু ছোট্ট গল্প বলছি ওনার রসিকতার। শান্তিনিকেতনে এসেছেন এক বিশিষ্ট ভদ্রলোক। রবীন্দ্রনাথ তাকে নিমন্ত্রণ করলেন খাবার জন্য। দুজনে পাশাপাশি বসেছেন মধ্যাহ্ন ভোজনে। কবির ভৃত্য তাদের দুজনকে একই খাবার দিয়েছেন। অবশ্য কবি একটু কম খান ওই ভদ্রলোকের তুলনায়। অতিথি ভদ্রলোক দেখলেন কবিকে একটি পদ বেশি দেওয়া হয়েছে। ভদ্রলোক আর চোখে বারবার ওই পদটির দিকে দেখতে লাগলেন এবং মনে মনে ভাবছেন, কবিকে কেন ওই পদটি বেশি দেওয়া হয়েছে, আমাকে কেন নয়? নিশ্চয়ই কোনো সুস্বাদু পদ হবে। কবি বুঝতে পারলেন ওই ভদ্রলোকের মনের কথা, আর বুঝবেন নাই বা কেন? ভদ্রলোক যেভাবে বারবার দেখছিলেন, কবি তৎক্ষণাৎ তার ভৃত্যকে ডেকে গম্ভীর গলায় বললেন, আমি এরকম পক্ষপাতিত্ব মোটেও পছন্দ করি না। আমার অতিথিকে কেন এই পদটি দেওয়া হয়নি? যেহেতু আমি তোমাদের গুরুদেব, টপ করে কিন্তু ওই পদটি আমাকেই দিয়ে দিলে। যাও, ওই পদটি এনে এক্ষুনি ওনাকে দাও। ভৃত্য তৎক্ষণে পদটি এনে অতিথিকে দিলেন। পদটি হাতে তুলেই মুখে দিতেই ভদ্রলোক মুখ বেঁকিয়ে ফেললেন। রবীন্দ্রনাথ তখন হেসে বললেন, কেমন লাগলো পদটা? ওটা নিম পাতা বাটা, খান খান। ভদ্রলোক তখন হেসে ফেললেন। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। নৃত্য পরিবেশনায় রোহিত এবং কমল। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে মনোহরণ চপল চরণ, সোনার হরিণ চাই।